বিধানসভার মধ্যে রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ, তাকে গো ব্যাক স্লোগান। প্রকাশ্যে রাজ্যপালের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ, সেই নিয়েই কাটাছেঁড়ার মধ্যে রাজভবনে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন তিনি। একান্ত বৈঠকে দুর্নীতি এবং হিংসার কথা উঠে এসেছে বলেই দাবি সুকান্তর। যদিও তৃণমূলের দাবি, শুভেন্দুর হয়ে রাজ্যপালের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে গিয়েছিলেন সুকান্ত। শনিবার সকালে রাজভবনে যান সুকান্ত, সেখান থেকে বেরিয়ে মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। কি জানিয়েছেন দেখুন। উনি তার নিজের বক্তব্যে বলেছেন, দেয়ার ইজ নো প্লেস অফ ভায়োলেন্স ইন পলিটিক্স। পলিটিক্সে হিংসার কোনো স্থান নেই, থাকতে পারে না, এবং হিংসা মুক্ত ভোট যেন হয় তার জন্য ওনার তরফ থেকে যা যা করা দরকার উনি করবেন। আমরা দেখছি রাজ্যের দুজন বিজেপি নেতার ভোটের আগে তৃণমূল থেকে যদি কোনো নেতা বা মন্ত্রী আসতে চান, তাকে নেওয়া হবে কিনা সেই নিয়ে বিরোধী দলনেতা বলছেন নেওয়া হবে না, দিলীপ ঘোষ বলছেন বিবেচনা করা হবে না। আপনি কি দেখুন, আমরা এই মুহূর্তে, আমি আগেই আমার স্ট্যান্ড ক্লিয়ার করেছি, আমরা পার্টি বাড়াতে গেলে স্বাভাবিকভাবে অন্য দল থেকে লোক আসতে হয়। নতুন কেউ জন্মে আবার 18 বছর বয়স হবে, ততক্ষণে তো পার্টি অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা কোনো পচা আলু নেব না। পরিষ্কার স্বচ্ছ ভাবমূর্তির লোক যদি কেউ বিজেপিতে আসতে চান, তাকে স্বাগত জানাবো আমি রাজ্য সভাপতি হিসেবে। সেজন্য তৃণমূল কর্মী যারা আছে, যারা সততার সাথে দলটা করেছিলেন 11 সালের আগে, যারা চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গের পরিবর্তন হোক, তাদেরকে আমরা স্বাগত জানাবো। দাদা, মতুয়া প্রসঙ্গে হেমন্ত করাপশন, সেই নীতি নিয়ে উনি চলছেন। করাপশনের সাথে যুক্ত কোনো ব্যক্তিকে কোনোভাবে রেহাই দেওয়া হবে না। তাদেরকে যেভাবে আইনি পথে তাদের যে কনসিকুয়েন্সেস তা ফেস করার কথা, তারা সেটা ফেস করবেন। এছাড়া উনি বলেছেন যে রাজনীতিতে ভায়োলেন্সের কোনো জায়গা থাকতে পারে না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভায়োলেন্স বারবার ঢুকে পড়ছে, যেটা অভিপ্রেত নয়। সেই জন্য উনি চাইছেন বা উনি বলেছেন যে করাপশন ফ্রি এবং ভায়োলেন্স ফ্রি পলিটিক্স, সেই রাজনীতি উনি এখানে তৈরি হোক, সেটা তিনি চাইছেন।